হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি সোনালী ব্যাংকের ওয়ালেট কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে ধারণা দিতে এসেছি। আমি এমনভাবে আপনাদেরকে ধারণা দিয়েছি ভিডিও সহকারে, স্টেপ বাই স্টেপ, যে কেউ খুব সহজেই সোনালী ব্যাংকের ওয়ালেট অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ওয়ালেটের সেবাগুলো গ্রহণ করতে পারবেন। তো সেবাগুলো নিয়ে আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে আলোচনা করব। বর্তমানে আমি এখন ওয়ালেট রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে সহযোগিতা করব। তো প্রথমে প্লে স্টোরে গিয়ে ওয়ালেট সার্চ দিতে হবে। আপনি এখানে সোনালী ওয়ালেট লিখে দিবেন, অথবা যেমন চলে আসছে আমার এই ইয়েতে। তো আপনি এখানে দেখেন আমার পূর্ব থেকে যেহেতু ইনস্টল করা ছিল সেই কারণে ওপেন লেখাটা আছে, না হলে এখানে এই যে উপরের বাটনের মতো ইনস্টল বাটনটি থাকতো। তো ইনস্টল দেওয়ার পরে আমরা এই ওপেন বাটনে চাপবো। ওপেন বাটনে চাপার পরে এইখানে আমরা চাপ দেব কন্টিনিউ। তো এইখানে যে রেজিস্টার বাটনটা আছে দেখুন, এই রেজিস্টার বাটনে চাপ দিলে আমরা এখানে এই পেজটা পাবো। এখানে প্রথমে আছে নাম, তারপরে আছে ফোন নাম্বার। আপনার অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে, যে বানানটা আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে, ঠিক একই বানান দিয়ে আপনি আপনার নামটা এখানে লিখবেন। তবে খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাকাউন্টে যদি এনআইডির নামের সাথে মিল না থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টটা মডিফাই করে একই নাম করে নিতে হবে, অবশ্যই এনআইডির মতো করে। তারপর দিবেন ফোন নাম্বার। ফোন নাম্বার সেটাই দিবেন যে ফোন নাম্বারটা আপনার অ্যাকাউন্টে রয়েছে, সেই ফোন নাম্বারটা আপনি এখানে ব্যবহার করবেন। অ্যাকাউন্ট নাম্বার আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার অথবা কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওয়ালেট খুলতে হবে। তবে কোনো লোন অ্যাকাউন্ট দিয়ে ওয়ালেট রেজিস্ট্রেশন অথবা ওয়ালেট চালানো যাবে না। তারপরে এখানে আছে, তারপরেরটাতে আছে আপনার এনআইডি অথবা এসআইডি অথবা পাসপোর্ট নাম্বার। তো আপনার 10 ডিজিটের এনআইডি যদি অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে থাকেন, তাহলে সেই নাম্বারটাই দিয়ে দিবেন, নতুবা যে এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারটাই এখানে ব্যবহার করবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি দুটো নাম্বার ভিন্ন ভিন্ন হয় তাহলে একই করে নিতে হবে। অতঃপর ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ডেট অফ বার্থ অবশ্যই এনআইডির মতো করে দিবেন। অতঃপর আছে পিন নাম্বার, এখানে 6 ডিজিটের একটি পিন নাম্বার দিতে হবে। তারপর ইন্টার পিন, একই 6 ডিজিটের পুনরায় এন্টার দিতে হবে। তারপরে এই যে 4 কোণা ঘরটা আছে, এই ঘরে একটা টিক চিহ্ন দিতে হবে। এই যে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। অতঃপরে এখানে সাবমিট চাপতে হবে। তো আমি সাবমিট করার ফলে এখানে নেমে জায়গায় একটা লাল চিহ্ন চলে আসলো, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা আসবে না। একটা মেসেজ দিবে, সেই মেসেজটাতে লেখা থাকবে আপনার সাকসেসফুল এবং ব্যাংকে যোগাযোগ করার জন্য বলবে। তো আপনার পরবর্তীতে কাজ হবে ব্যাংকে যোগাযোগ করে এইটাকে বাইন্ড করে নেওয়া বা অনুমতি করে নেওয়া। অর্থাৎ আপনি এখানে অ্যাপ্লিকেশন করেছেন, সেটাকে পারমিশন নিয়ে নেওয়া, বা ব্যাংক থেকে আপনাকে একটা পারমিশন দিয়ে দেবে। বা ব্যাংক আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে, আপনি নিজেই অ্যাকাউন্ট হোল্ডার কিনা, অর্থাৎ আপনাকে ভেরিফাই করে তবে আপনার ওয়ালেটটাকে অ্যাপ্রুভ করে দিবে। তো ঠিক আছে বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও যখন আসবে আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আবার চলে আসব।